নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, এসআইআর এর বিরোধিতা নিয়ে এই রাজ্যের শাসক দল আগাগোড়া এসআইআর শুরুর আগে থেকে যা কিছু করেছে এতদিনে সমস্ত মানুষের কাছে, সারা দেশের কাছে সেটা পরিষ্কার। কিন্তু তার সাথে একটা যোগ করা কথা আছে। এই বিরোধিতা করতে গিয়ে যে বাড়াবাড়ি কাণ্ডগুলো তারা করেছে সেগুলো সম্পর্কে কিন্তু হাইকোর্ট, পরবর্তীতে মেজর অংশটা সুপ্রিম কোর্টেই, এবং সেটাও ওই শাসক দলের নেত্রী নিজের করা মামলা। সেই মামলা যখন হিয়ারিং প্রসেস চলতে থাকে সেখানে কিন্তু এই বাধা দানের প্রসঙ্গ ইলেকশন কমিশনের কাছ থেকে বারবার করে উঠেছে এবং তার ফলবশত সুপ্রিম কোর্ট ক্ষুব্ধ হয়েছে এবং একাধিকবার সতর্ক করেছে এবং শেষ দিন আরো এক ধাপ এগিয়ে বলেছে যে এরপর কিন্তু কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেব। সেটা কোন প্রসঙ্গে? যখন ইভেন জাজদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল তখন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেটাকে আর মেনে নিতে পারেননি, বলেছে এই কিন্তু শেষ, এবার কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যিনি রাষ্ট্রপতিকে মানেন না, যিনি দেশের সংবিধানের নিয়ম কানুনকে মানেন না, যিনি মনে করেন যে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চলতে দেব না, যিনি নিজের খেয়াল খুশি মতো আইনটাকে মনে করেন, তিনি সুপ্রিম কোর্টের রায় এবার বিরোধিতা করতে শুরু করে দিলেন। এবং সেটা কোথার থেকে? খোলা মঞ্চ থেকে। কেন বলছি? এসআইআর এর বিরোধিতা তো সুপ্রিম কোর্ট করেনি কখন, বরং ওনার ওই বিরোধিতা করতে যাওয়াটাকে সুপ্রিম কোর্ট কাউন্টার করে বলেছে না না, এসআইআর এর মতো হবে, স্মুথলি হবে, যাতে স্মুথলি হয় তার সাহায্য করবো আমরা। এবং লাস্ট হিয়ারিং এ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এইটা জানিয়েছিল, প্রধান বিচারপতি নিজে জানিয়েছিলেন যে আরো 11টা রাজ্যে স্মুথ এসআইআর হয়ে গেল, পশ্চিমবঙ্গের থেকে বেশি পরিমাণ নাম মানে বাদ পড়লো সেখানে। সেখানে তো এই সমস্ত কোনো সমস্যা নেই, এ তো নজিরবিহীন অবস্থা। কিন্তু সেইটাকে কাউন্টার করে এবার যখন দেখতে পাচ্ছে যে আর কোন রকম ইস্যু নিজের বলার নেই, তাহলে যে প্রকল্পকে শাসক দল প্রচারের অস্ত্র হিসেবে নেবে বা প্রচারের কর্মসূচি হিসেবে নেবে, জনগণ সেই প্রকল্প সম্পর্কেই প্রশ্ন তুলে দিচ্ছে। যে প্রকল্প অমুক করব তমুক করব বলছে, তখন বলছে জনগণ যে তুমি এতদিন কি করেছো, করনি কেন? শিক্ষা নিয়ে যদি কোনো কথা বলতে যাচ্ছে, বলছে তাহলে মাস্টারমশাইরা রাস্তায় গড়াগড়ি খেলো কেন, শিক্ষা দুর্নীতি হলো কেন? স্বাস্থ্য নিয়ে বলতে যাচ্ছে তো বলছে আরজিকর হলো কেন, দুর্নীতির আঁকড়া তৈরি হলো কেন হসপিটালগুলো? খাদ্য সুরক্ষা এই সমস্ত নিয়ে যখন বলতে যাচ্ছে তখন বলছে তাহলে চাল কেলেঙ্কারি হলো কেন, মানে রেশন কেলেঙ্কারি হলো কেন? কাজেই কোনো একটা মানে রাজনৈতিক দল বা কোনো একটি সরকার শাসক দল যখন কোনো একটি নির্বাচনী প্রচারে যায়, জনমুখী কিছু কথাবার্তা বলতে যায়, প্রত্যেক জায়গাতেই হয় সেটা। কিন্তু এবারের প্রচারটা খুব মানে চোখে পড়ছে, যেখানে এই শাসক দলের আর বলবার মতো কোনো ভাষাই অবশিষ্ট নেই। অবশিষ্ট আছে যদি, সেটা হচ্ছে হুমকি। গাছে বেঁধে ফেলবো, গলায় পোস্টার ঝুলিয়ে বলতে হবে ভোটের পরে আমি বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। কেউ আবার বলছেন শ্মশানের শান্তি বিরাজ করবে। কোন রাজনৈতিক দলকে বলতে শুনেছেন? সে মানে যে কবিকে উদ্ধৃত করে সেটা আবার বলা, তিনি আবার কখনোই এই ধরনের কাজকর্মকে পছন্দ করতেন না। কিন্তু তার কবিতার লাইনটাকে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে ইউজ করা হয়েছে, যেখানে শ্মশান শব্দটা আছে, সেটা হাড় হিম করা হুমকি। কাজে এই ধরনের হুমকি দিয়ে 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 যখন দেখলো যে আজকে বিজেপির প্রতিনিধি দল ইসিআইতে গিয়ে সেই কমপ্লেনটা ঠুকে দিল যে এটা কি করে চলতে পারে, কথায় কথায় দাঙ্গা তার মুখের ভাষা। এবং এই যে রামনবমীতে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে মুর্শিদাবাদে, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর ইত্যাদি জায়গাতে, সেখানে তিনি কি বললেন
যে বিজেপি করিয়েছে, তোমরা করেছো, মানে একজনরা একতরফা করেছে। এটা কখনো একটি মুখ্যমন্ত্রী তার মানে বিদায়ী হলেও একটা সিটিং মুখ্যমন্ত্রী এটা কখনো বলতে পারা উচিত? আর যদি এই দাঙ্গা কথাটা বারবার করে উচ্চারণ করার অর্থটা ঠিক কি? আমি প্রশ্ন রাখছি সমস্ত সুচিন্তিত দর্শকবৃন্দের কাছে, শুধু দর্শকবৃন্দ, আপনারা একটু গুগল করুন তো, আপনারা একটু তথ্য সংগ্রহ করুন তো, যে গত 15 বছরে এই পশ্চিমবঙ্গে ঠিক কতগুলো এই ধরনের অনাকাঙ্ক্ষিত উত্তেজনার ঘটনা ঘটেছে সম্প্রদায়ে, অথবা বিভিন্ন অন্য ইস্যুতে, যেমন সিএএ কে এনআরসি বলে ভুল প্রচার করে, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলকে সংখ্যাগুলো লঘুদের কাছেই ভুল বুঝিয়ে উত্তেজিত করে দিয়ে, ঠিক কতগুলো এই 15 বছর হয়েছে শুধু দর্শকবৃন্দ কমেন্ট বক্সের সংখ্যাটা একটু জানান তো। আর ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তার তুলনায় কটা হয়েছে? উনি এই যে কথাটা বারবার বলছেন, পরিসংখ্যান তো তা বলছে না। আর এইটা যখন তার আর কিচ্ছু বলার নেই এবং প্রচারের আর অবশিষ্ট মানে ইস্যু কিছু নেই, তখন এবার বেছে নেওয়া হলো কাকে? এসআইআর। একটা ভোট নাকি দিতে হবে এসআইআর এর বিরুদ্ধে, তার মানে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, তার মানে ভারতের সংবিধানের বিরুদ্ধে, তার মানে ইলেকশন কমিশনের বিরুদ্ধে। মানে দেশে ভোট টোট হবে না, জালি তালিকা নিয়েই ভোট হবে, জালি সমস্ত ওনার ইকোসিস্টেম সাজানো থাকবে, হ্যাঁ, ফ্রড অফিসাররা সেটা তত্ত্বাবধান করবেন, ভোটের আগে থেকে মানুষ ঘরের থেকে বেরোতেই পারবে না, আর বিরোধীরা প্রচার করবারও সুযোগ পাবে না, আর উনি ড্যাং ড্যাং করে জিতে যাবেন। খুব বেশি অসুবিধা হলে বিভিন্ন রকম সিম্প্যাথি যে নাটকের কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন, সেই ধরনের কিছু দেখার জন্য মানুষ প্রস্তুত থাকবে। এই চেনা ছকটা চলছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আশা করবো এই যে 1 তারিখে হিয়ারিংটা আছে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে, ওনারই করা মামলায়, এটাও আর একটা সেম সাইড গোল হয়ে গেল না তো? এটা আশা করব সুপ্রিম কোর্টে যেন ওঠে যে এই নেত্রী আবার নিজের থেকে এবার এসআইআর এর বিরুদ্ধে মানুষকে বলতে শুরু করেছে। কিন্তু এই যাকে বলে বিপদে বুদ্ধিনাশ, আর যাকে বলে মূর্খের স্বর্গে বাস করছে। কি? আরে বাবা, যে এসআইআর এর বিরুদ্ধে মানুষকে বলছে, যাদের নাম তালিকা থেকে বাদ পড়ে গেছে তারা তো আর ভোট দেবে না। যাদের নাম আছে তারা জানে তাদের মানে নিজস্ব ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক আছে, মাঝখানে একটা সংযোজন দিই, প্রকৃত নাগরিক ভারতের তারও কারো নাম বাদ পড়েছে এবং তারা সেটা জানে যে তাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ঠিকঠাক সমস্ত আছে, ওই নাম ওঠাটা সময়ের অপেক্ষা মাত্র। কাজে এইটা বলার অর্থ হচ্ছে যারা ভোটই দেবে না তাদের সম্পর্কে বলা যে ভোট এক একটা ভোট এসআইআর এর বিরুদ্ধে দিও, তারা তো এসআইআর এ বাদই পড়ে গেছে। যাদের মানে যদি ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে এসআইআর এ যারা উপকৃত, যাদের নামটা ভোটার তালিকায় থাকলো এবং যারা চায় যে একটা শুদ্ধ ভোটার তালিকা তৈরি হোক, তারা কেন এসআইআর এর বিরুদ্ধে ভোট দিতে যাবে? হ্যাঁ, এটা হতেই পারে যে যাদের নাম বাদ পড়লো তাদের যদি ভোটদানের অধিকার থাকতো তাহলে অবশ্যই তারা এসআইআর এর বিরুদ্ধে ভোট দিত। কাজে এইটা দেখে মনে হলো যে বিপদে বুদ্ধি নাশ হয়ে গেছে। আর যে পরিমাণ ইলেকশন কমিশনের বিভিন্ন রকম ব্যবস্থাপাতিগুলো পর লাগাতার ঘটে চলেছে, সেই অফিসার মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব চেঞ্জের পর থেকেই আজকে পর্যন্ত 183 জন ওসি আইসি চেঞ্জ,
ওপরে চেঞ্জ হচ্ছিল, তাও হচ্ছিল, এবার থানাগুলোতে সমস্ত চেঞ্জ, যেটা আমরা গত এপিসোডগুলো থেকে বারবার করে দাবি তুলছিলাম, বারবার করে বলছিলাম যে এই জায়গাগুলোর পরিবর্তন না হলে কিচ্ছু হবে না। বারবার করে বলছিলাম যে সরকারি সমস্ত অফিসগুলোর মধ্যে যদি 20 জন পার্মানেন্ট স্টাফ থাকে তো 50 জন হচ্ছে কন্ট্রাকচুয়াল। এমন কন্ট্রাকচুয়াল স্টাফও আছে যে স্বামী হয়তো কাউন্সিলর, স্ত্রী হয়তো কন্ট্রাকচুয়াল স্টাফ, বাড়িতে বসে আছে, মাইনে ঠিক ঢুকে যাচ্ছে, অসংখ্য হাজার হাজার আছে এরকম। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, ক্ষুব্ধ শিক্ষক মহল, ক্ষুব্ধ সৎ কর্মচারী মহল, যারা ডিএর জন্য মার খেয়েছে, যারা নিজের সরকারি অফিসে লেখাপড়া শিখে যোগ্যতার সঙ্গে সুন্দরভাবে মর্যাদার সঙ্গে চাকরি করতে চায়, দিনের পর দিন তারা ওই অফিসে ওই কন্ট্রাকচুয়াল হয়তো ঢুকে গেছে ভিতরে চাকরি নিয়ে, কিন্তু সে হয়ে গেছে ওই অফিসের প্রভু। ক্ষুব্ধ প্রফেসর মহল কলেজে, প্রফেসরদের দাম নেই, ডক্টরেটদের দাম নেই, সেখানে কোনো এক বোমবাদা রাজনৈতিক নেতা হয়তো তার মাথায় ম্যানেজিং কমিটিতে বসে আছে। স্কুলে একই অবস্থা, সমস্ত দপ্তরে একই অবস্থা। কাজেই মানুষ চাইছিল একটা সুযোগ, একটু সুযোগ পাই, সুযোগ পরিসরটা মানুষ পাচ্ছিল না কিছুতে। তা মানুষকে সুযোগ এবং পরিসর এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, ইলেকশন কমিশন তৈরি করে দিতে বদ্ধপরিকর, এবং এখনো পর্যন্ত যা হয়েছে সেটা গত 15 বছর কেন, বোধহয় স্বাধীনতার পর থেকে এই রকম ইলেকশন কমিশনের যে সমস্ত ব্যবস্থা, এরকম বোধহয় অতীতেও আমাদের থেকেও আরো যারা সমস্ত পুরনো বয়স্ক মানুষরা তারাও বোধহয় দেখেননি। কাজে মানুষ এবার সুযোগ পাচ্ছে, এবার মানুষকে ঠিক করতে হবে যে মানুষ ঠিক কি করবে, এই অপশাসনটাকেই রেখে দেবে না এই পুরো ব্যবস্থাটার পরিবর্তন করবে। তার কারণ কোন জায়গাতে অবশিষ্ট দুর্নীতি টাচ করেনি এমন জায়গায় নেই শেষ পর্যন্ত। তাহলে কাকে টার্গেট করা যায়? এসআইআর কে, এবং সেটাও আশা করি আর একটা সেম সাইড গোল হতে চলেছে। আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন। আরো তথ্যবহুল এপিসোডগুলো নিয়ে আসছি, সেগুলোর জন্য আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আপনারা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, আপনাদের সুচিন্তিত মতামত জানান, আর একটু সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।